দেখেছো কত বড় মাছ? তার নামটা যদি আমি জানি না, সেটা আজকে আমার আব্বু ফ্রাই করবো। তার জন্য এটারে ভালো করে ক্লিন করে কেটে নিতেছে। একবার কাটছে উপর দিয়ে, আবার এটারে মানে কাটতেছে। এখন মাছটা ফ্রাই করার জন্য কিছু মশলা মিক্স করতে হবে। তার জন্য নিয়ে নিল আদা বাটা, রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিল 1 চামচ মরিচের গুঁড়া। তারপর দেখো যে 1 চামচে হবে না, তারপর আরো 1 চামচ দিল। পরে আর একটু দিছিল, দেখাতে ভুলে গেছি। তারপর দিল গোলমরিচের গুঁড়া। মাইন ঘরে যে মশলা বেশি সব জুতে ঢালছে। একটা তিয়া মজা হইলে হইলো, না হইলে নাই। তারপর দিল 1 চামচের মতো জিরা গুঁড়া। তারপর এটাতে দিল টেস্ট অনুযায়ী লবণ। এটা তো আবার ঘুটানোর কি দরকার ছিল, মানে একটু বেশি বেশি করবো আর কি। তো হোয়াট এভার, একটু দিল লবণ, মানে টেস্ট অনুযায়ী। তারপরে দিল স্বর্ণের রস, মানে হচ্ছে লেবুর রস। এখন লেবুর যে দাম ভাই, দিয়ে দিল লেবুর রস। তারপর এটাতে দিল সরিষার তেল। একটু ঘুরে ঘুরাই দিবা, বুঝছো? এভাবে ঘুরে ঘুরাই দিবা, শিখো আমার আব্বু থেকে। তারপর মশলাটাকে ভালোভাবে মিক্স করতে হবে, ঘুরে ঘুরাইয়া। মিক্স 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 করা হয়ে গেছে। আচ্ছা চলো, এখন আমরা মাছের মধ্যে মশলা নামবা। আমরা না, মানে আমার আব্বু লাগাইতেছে। তোমরা শুধু দেখো মশলা লাগানোর টেকনিক, কোনো জায়গা বাদ রাখবেন, একদম সব জায়গায় ভালোভাবে দেবে। মাছে মশলা মাখানো শেষ, এটাকে 1 ঘন্টার মতো রেখে দিছিল। দেন হচ্ছে তেল দিয়ে দিল। এটা উল্টাইতে ভাই এত করতেছি, একদিক দামে ঢুকছি আর একদিক দিয়ে আব্বু উল্টাইছি। তারপর আমি প্লেট দিছিলাম, প্লেটে নাই নাই নিচে ডালাতে, মানে মাছটা এত বড় প্লেটে নাকি আটবে না। তারপর এটা দিয়ে দিল বাঘ মশলা, আই মিন টাইগার মশলা। এত মজা হয়েছিল, আমার এখন দেখে আবার খাইতে মন চাইতেছে। অনেক সফটও হয়েছিল।